আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, দারিদ্র মুক্তি ও সম্পদ বৃদ্ধির জন্য 4টি পরীক্ষিত নববী আমল যারা আর্থিক সমস্যায় আছেন, দরিদ্র থেকে মুক্তি চান এবং জীবনে প্রচুর লাভ করতে আগ্রহী তাদের জন্য হাদিস শরীফ থেকে পরীক্ষিত 4টি নববী আমল নিয়ে হাজির হয়েছি। আন্তরিকতার সাথে পালন করলে অভাব মোচন এবং সম্পদ বৃদ্ধির জন্য এই দোয়াগুলো অত্যন্ত কার্যকরী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা জানিয়ে একবার দরুদ শরীফ পাঠ করুন। চলুন দেরি না করে আমলগুলো জেনে নেওয়া যাক। প্রথম নাম্বার আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের চরম দারিদ্রতার কথা জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই ছোট্ট তাসবিহটি বেশি বেশি পড়ার পরামর্শ দেন। সেই সাহাবী দৃঢ় বিশ্বাসের সাথে এই আমলটি করতে থাকেন। 1 বছর পর তিনি এতটাই ধনী হয়ে যান যে তার উপর যাকাত ফরজ হয়ে যায়। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় নাম্বার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠিত একটি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রায় এই দোয়াটি পড়তেন। এটি দারিদ্রতা, স্বল্পতা ও অপমান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার একটি শক্তিশালী দোয়া। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাফরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে দারিদ্রতা, স্বল্পতা ও অপমান থেকে আশ্রয় চাই। তৃতীয় নাম্বার আমল রিজিকের সম্মান ও শুকর আদায় করা। সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সম্পদ বৃদ্ধির মূল রহস্য ছিল রিজিকের প্রতি তার সর্বোচ্চ সম্মান ও শুকরিয়া। তিনি সামান্যতম খাবারও নষ্ট হতে দিতেন না। উটের পিঠের ওপর থেকে খাবার পড়ে গেলে তিনি নেমে তা তুলে পরিষ্কার করে খেতেন। আল্লাহ তার এই শুকরিয়ার বিনিময়ে তার সম্পদ বহুগুণে বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহর দেওয়া নিয়ামত শুকরিয়া আদায় করলে এবং রিজিকের সম্মান করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। চতুর্থ নম্বর আমল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তার 70টি বিপদ দূর করে দেন, যার মধ্যে সবচেয়ে ছোট বিপদ হলো দারিদ্রতা। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো আমল পূর্ণ বিশ্বাস ও একনিষ্ঠতার সাথে পালন করলে তবেই তার সঠিক ফল পাওয়া যায়। মনে সন্দেহ রেখে আমল করলে কাঙ্ক্ষিত ফল লাভ করা কঠিন। তাই বলছি বন্ধুরা, বিশ্বাসের সাথে আমলগুলি করলে ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ।